ইরান শুধু ধর্মীয় বিপ্লব আর রাজনীতিতে শক্তিশালী, এটা ভাবলে ভুল হবে। মধ্যপ্রাচ্যের বুকে দাঁড়িয়ে ইরান একদিকে ইসলামিক বিপ্লবের ধারক, অন্যদিকে সামরিক প্রযুক্তির এক বিস্ময়। নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপে জর্জরিত একটা দেশ, তবুও গোপনে তারা এমন কিছু মারাত্মক অস্ত্র তৈরি করছে যা বিশ্বের শক্তিশালী দেশগুলোর ঘুম হারাম করে দিয়েছে। এই দেশটি হলো ইরান। আজকের ভিডিওতে আমরা ইরানের সেই 5টি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সম্পর্কে জানব, যেগুলো শুধু আকাশেই ওড়ে না, ভূরাজনীতির মানচিত্র পাল্টে দেয়। 1. ফাতেহ-110 অর্থ বিজয়। এই ক্ষেপণাস্ত্রটি ইরানের প্রথম সফল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। 2002 সালে প্রথম চালু হয়, আর সময়ের সঙ্গে এটি হয়ে ওঠে আরও নিখুঁত ও বিধ্বংসী। পাল্লা 200 থেকে 300 কিলোমিটার। ধরন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল SRBM। গতি মাক 3+, সুপারসনিক। টার্গেটিং সিস্টেম ইলেকট্রো অপটিক্যাল এবং ইনার্শিয়াল গাইডেন্স। এই ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যেই ব্যবহার করেছে হিজবুল্লাহ ও সিরিয়ায় ইরানের প্রক্সি গ্রুপগুলো। যে কোনো যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েনযোগ্য বলে একে বলা হয় কুইক রেসপন্স ওয়েপন। 2014 সালের পরে এই ক্ষেপণাস্ত্রের প্রেসিশন স্ট্রাইক ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি চলন্ত টার্গেটেও আঘাত হানতে সক্ষম। 2. সেজিল-2 অর্থ আগ্নিপাথর। সেজিল হলো ইরানের প্রথম সলিড ফুয়েল ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটি আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের কৌশলবিদদের মাথা ব্যথার অন্যতম কারণ। পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। ধরন IRBM ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ধাপ 2, ধাপে উৎক্ষেপণযোগ্য। ইঞ্জিন সলিড ফুয়েল, কম সময় প্রস্তুত হয়, সহজে মোতায়েনযোগ্য। এটি স্থলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য, যার ফলে টার্গেট করা কঠিন। এটিকে রাখা হয় পাহাড়ের নিচে ভূগর্ভস্থ লঞ্চ প্যাডে। সেজিল ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং একসাথে একাধিক ওয়ারহেডও বহন করতে পারে। MIRV ক্যাপেবল। 3. খোররামশার অর্থ আনন্দময় নগর বা শহর। 2017 সালে এই ক্ষেপণাস্ত্রটি প্রকাশ্যে আনে ইরান, যার পাল্লা দেখে বিশ্ব স্তব্ধ হয়ে যায়। এর নামকরণ করা হয়েছে ইরান ইরাক যুদ্ধের একটি ঐতিহাসিক শহর খোররাম শহরের নামে। পাল্লা প্রায় 2000 কিলোমিটার। ওয়ারহেড ক্ষমতা 1800 কেজি, MIRV সমর্থিত। গতি মাচ 4 পর্যন্ত। নির্ভুলতা উন্নত ইনার্শিয়াল গাইডেন্স, GPS সাপোর্টেড। খোররাম শহর ক্ষেপণাস্ত্র শুধুমাত্র দূরপাল্লার জন্য না, এটি এত বড় ওয়ারহেড বহন করতে পারে যে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে একটি শহর নিশ্চিহ্ন করা সম্ভব। বিশেষজ্ঞরা বলেন এটি ইরানের উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের ক্লোন, তবে অনেক উন্নত সংস্করণ। 4. ইমাদ অর্থ স্তম্ভ বা বেস। ইমাদ হলো ইরানের প্রথম এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা উৎক্ষেপণের পরে মাঝপথে লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে। পাল্লা 1700 কিলোমিটার। ধরন MRBM মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। নির্ভুলতা সার্কুলার এরর প্রবেবল মাত্র 10 মিটার। ওয়ারহেড কনভেনশনাল অথবা নিউক্লিয়ার। এটি রিয়েল টাইম টার্গেট রিডাইরেকশন সিস্টেম ব্যবহার করে, যার ফলে এর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রায় অসম্ভব। ইমাদ ক্ষেপণাস্ত্র মূলত ইসরায়েল, সৌদি আরব ও মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেই তৈরি। 5. জুলফাকার অর্থ ইসলামিক ঐতিহাসিক তরবারির নাম। ফাতেহ সিরিজের উন্নততর এই সংস্করণ 2016 সালে জনসম্মুখে আসে। এর মোবাইল লঞ্চার থেকে তাৎক্ষণিক উৎক্ষেপণ করা যায়। পাল্লা প্রায় 700 কিলোমিটার। ধরন SRBM স্মার্ট গাইডেড। ওয়ারহেড HE ও ক্লাস্টার টাইপ। নির্ভুলতা 10 মিটার পর্যন্ত। 2017 সালে আইসিসের বিরুদ্ধে দেইর আল জোরে সফলভাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান। একই সাথে কয়েকটি জুলফিকার ক্ষেপণাস্ত্র একসাথে চালানো হলে তা রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে। এটিকে বলে স্যাচুরেশন অ্যাটাক।
ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, এগুলো ভূরাজনৈতিক অস্ত্র যার সাহায্যে ইরান নিজের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী রাখে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা, এমনকি সৌদি আরবের বিশাল সেনাবাহিনী সবাই জানে ইরানকে ক্ষেপানো মানে একটা অনিয়ন্ত্রিত আগ্নেয়গিরিকে জাগানো। আপনার মতে ইরান এসব ক্ষেপণাস্ত্র রাখছে আত্মরক্ষার জন্য, নাকি এগুলো আগ্রাসনের কৌশল? কমেন্টে জানান। আর ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা তুলে আনি বিশ্ব রাজনীতির অজানা অধ্যায়গুলো সহজ ভাষায় তথ্যসহ।